এবার বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ নিয়ে ইসরায়েলকে এক বিস্ময়কর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার বাতিল চেয়ে বেশ কিছু সহায়তা প্রতিশ্রুতি বন্ধেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। আরও থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার মামলা বাতিল চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে যা করা হচ্ছে তা ভয়াবহ বলে মনে করছেন ট্রাম্প। ২৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধনায়ক হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু যুদ্ধের একজন নায়ক এবং তিনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দুর্দান্ত কাজ করেছেন বলেও মন্তব্য তার। ওই পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। একজন প্রধানমন্ত্রীকে কিভাবে আদালতের মাধ্যমে আটকে রাখা সম্ভব? ট্রুথ সোশ্যাল পোস্টে এমনটাও প্রশ্ন রাখেন মার্কিন প্রেসিডেন্ট। ওই পোস্টে আরও লেখা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ইরান ও হামাসের সঙ্গে আলোচনাকে বাধাগ্রস্ত করছে, কারণ এখন ট্রাম্প হামাসের সঙ্গে আলোচনায় বসেছেন জিম্মিদের মুক্ত করতে। আর তাই ইসরায়েলের প্রধানমন্ত্রীর এভাবে সারাদিন আদালত নিয়ে পড়ে থাকার সময় নেই। তাছাড়াও নেতানিয়াহুর বিরুদ্ধে এই সকল মামলা একেবারেই ভিত্তিহীন বলেও দাবি ট্রাম্পের। ট্রাম্প ও তার সমর্থকরা অতীতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ইসরায়েল ইস্যুতে রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন। দাবি করেছেন বারাক ওবামা, জো বাইডেন কিংবা কমলা হ্যারিস ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন ফিলিস্তিনি সংকটের কারণে। তবে এবার ট্রাম্প নিজেই ইসরায়েলকে দেয়া মার্কিন সহায়তা নিয়ে হুমকি দিলেন, তাও মানবিক সংকট নয়, বরং নেতানিয়াহুর বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে। এই অবস্থান একদিকে যেমন মার্কিন পররাষ্ট্রনীতির ঐতিহ্যকে ভাঙছে, অন্যদিকে ইসরায়েলের ভেতরগত রাজনীতিতে আমেরিকার সরাসরি হস্তক্ষেপের দৃষ্টান্ত তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এ ধরনের হুমকি ইসরায়েলের বিচার বিভাগ ও রাজনৈতিক স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করতে পারে। এদিকে নেতানিয়াহুকে মহান দেশপ্রেমিক ও নায়ক বলে উল্লেখ করায় এবং বিচার থেকে অব্যাহতির আহ্বান জানানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। তবে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিবাদ জানান ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।